কৃষ্ণা, তুমি এখানে কি করছো? জি, তুমি চলো এখান থেকে। তোমার প্রাণ সংকটে রয়েছে। ওই গোপাল না। ব্যাস কৃষ্ণা, যখনই দেখো গোপালার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলো তুমি। আরে তুমি কি বুঝতে পারো না, ও আমাদের গোটা পরিবারকে নিয়ে এখানে মেলাতে আনন্দ করতে এসেছে। তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি যাও এখান থেকে কৃষ্ণা। আমি বলছি না যে চলো। তুমি যাও এখান থেকে, আমি গোপালাকে ছাড়া কোথাও যাব না। যাও। একবার যদি এই জিতকে শেষ করতে পারি, তারপরে আমি কৃষ্ণাকেও শেষ করে দেব। কৃষ্ণা, কৃষ্ণা, আমি বলছি এই ভালো সুযোগ তুমি জিতকে গুলি করে দাও, এরকম সুযোগ পাবে না। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? গুলি একবার ভুল করে লাগতে পারে, বারবার নয়। এই বন্দুকটা নাও আর যাও এখান থেকে। আমি পরিস্থিতিটাকে আগে সামলে নি। যাও, আরে যাও। কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণ কি হলো? অ্যাম্বুলেন্স ডাকো। দাদা তাড়াতাড়ি ফোন কর, অ্যাম্বুলেন্সে ফোন কর। কি করে ওর গুলি লাগলো? আমি জানি না বাবা। চোখ বন্ধ করো না কৃষ্ণা, কৃষ্ণা চোখ খুলে রাখো। বাবা অ্যাম্বুলেন্স ডাকো। আরে দিনে দুপুরে গুলি চালিয়েছে, আমি পুলিশকে ফোন করি। কৃষ্ণা চোখ বন্ধ করো না। গুলি কি করে লাগলো? কৃষ্ণ, কে গুলি করলো? কৃষ্ণ, ভোলানাথে কি হয়ে গেল? না না, কৃষ্ণ মরার আগে যদি আমার দিকে কোনো ইশারা করে তাহলে আমি একদম একদম ফেসে যাব। না কৃষ্ণা, না না, তুমি কোনো কথা বলো না। তুমি ঠিক নাও, তোমার অবস্থা এখন ঠিক নেই। আগে তুমি সুস্থ হও, তারপর আমরা আরামসে কথা বলবো। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? ডাক্তার ডাকো, ওকে হাসপাতালে ভর্তি করতে হবে। দেখো আর কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স আসবে। বাবা আসছে তো। কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা চোখ খোলো।
দেখুন, আমি কিন্তু প্রথমেই পরিষ্কার করে বলে দিচ্ছি যে পেশেন্টের বাঁচার চান্স খুব কম। গুলিটা ওর মাথার ভেতরে ঢুকে আটকে গেছে। এই ধরনের কেসের রেজাল্ট 99% ডেথই হয়। আমি কৃষ্ণার সাথে দেখা করতে চাই। আমার কৃষ্ণা। না জিৎ, না না জিৎ, না বাবা, একটু ধৈর্য ধর বাবা, ধৈর্য ধর। আরে আপনি বাইরে যান, এইভাবে ভিতরে আসার পারমিশন নেই। আমি বাইরে কি করে থাকতে পারি? আমার নাতনি ও। তুই কি করে তোর ঠাম্মিকে ছেড়ে যেতে পারিস? চোখ খোল মা, তুই তো শুধু জিতের বউ নস, তুই ভুলে গেছিস যে তুই গৌরীর বড় দিদি। আমার নাতনি, আমার লাঠি তুই। এই বুড়ো বয়সে তোকে ছেড়ে কি করে থাকবো? বল মা, কি করে থাকবো? কৃষ্ণা, আমাকে কার বর্ষায় ছেড়ে চলে যাচ্ছিস তুই? হবে না ঠাম্মি, গৌরী দেখ না, উঠছে না। কৃষ্ণা চোখ খোল, উঠে পড় না প্লিজ। কৃষ্ণা, সহ্য করতে পারি না আমি তোকে, কিন্তু এই অবস্থা হয়তো দেখতে পারি না। বল কৃষ্ণা, তুই তো তোর ঠাম্মির এক ডাকে যেখানে থাকতিস ছুটে আসতিস, কেন উঠছিস না? চোখ খোল না মা। আপনারা প্লিজ এখান থেকে বাইরে যান। ঠাম্মি, কিচ্ছু হবে না কৃষ্ণা, ডাক্তারকে তাদের কাজ করতে দাও। ঠাম্মি চলো, কি করে একে ছেড়ে দেবো আমি? কিচ্ছু হবে না ওর, চলো। তুমি এখানে কি করছো? জি, তুমি চলো এখান থেকে, তোমার প্রাণ সংকটে রয়েছে। জিৎ, সামলাও নিজেকে সামলাও প্লিজ। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এইভাবে ভেঙে পড়লে কি কৃষ্ণা ঠিক হয়ে যাবে বলো? না তো, দেখো তোমাকে ঠিক দেখাচ্ছে না এখন। ওঠো ওঠো আর বাড়িতে চলো, ওঠো। কি সব বলছো তুমি গোপালা? আমি কিভাবে যেতে পারি? কৃষ্ণের ওই চিৎকার আমার এখনো পর্যন্ত কানে রয়েছে। ও তো আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণ দিতেও পিছু পা হয়নি। বাড়ি যেতে পারবো না আমি। না যেতে পারবো না। আমি এখানেই থাকবো। আমি কৃষ্ণের কাছেই থাকবো। আমি তোমায় এই অবস্থায় দেখতে পারবো না। দেখুন, আমি আপনাদের মিথ্যে সান্ত্বনা দিতে চাই না। আপনার বৌমা আর মাত্র কিছুক্ষণের অতিথি। তবে আমরা চেষ্টা ছাড়ছি না, কিন্তু আশা খুবই কম। দেখুন ডক্টর, আমাদের বৌমাকে আপনি বাঁচান যে কোনোভাবেই হোক। এক মিনিট, আপনি বাইরে যান প্লিজ। ম্যাম, ও আমার ওয়াইফ, প্লিজ আমাকে একটু কথা বলতে দিন না। ঠিক আছে, আমরা যতক্ষণ অপারেশনের প্রসেস করছি ততক্ষণ আপনি এখানে থাকুন। থ্যাংক ইউ। কৃষ্ণা, ওঠো না। কথাটা শোনো আমার কৃষ্ণা। তুমি আমায় কিছু বলতে চাইছিলে না?
দেখো, আমি এসেছি তোমার কাছে, আমি তোমার সব কথা শুনবো। আমি কিছু বলছি তোমাকে কৃষ্ণা। আচ্ছা ঠিক আছে, রেগে আছো তো তুমি? আমি দোষ করেছি তোমার কাছে, কোনো ব্যাপার নয়, তুমি আমার কথা শুনতে হবে না। দেখো, ঠাকুমার গৌরীও এখানে আছে, তুমি ওদের কথা তো শুনবে। ঠাকুমা, বলো না ওকে উঠতে। এই কৃষ্ণের আবার মরার সময় জ্ঞান না ফিরে আসে, আর ও জিতকে সত্যি যদি বলে দেয়, যদি আমি ধরা পড়ে যাই। দাঁড়ান, আমরা ফুটেজ ভালো করে চেক করেছি। কৃষ্ণা দেবীকে যেখানে গুলি করা হয়েছিল ওখানে বাড়ির সব লোকজন উপস্থিত ছিল, শুধুমাত্র গোপালা দেবী বাদে। তা গোপালা দেবী, আপনি কি আমাদের বলতে পারেন কোথায় ছিলেন আপনি আর কি করছিলেন? বলুন গোপালা দেবী, কোথায় ছিলেন আপনি? গোপালা, ইন্সপেক্টর কিছু জিজ্ঞেস করছেন, উত্তর দাও। হ্যাঁ, আমি কেমন প্রশ্ন করছেন আপনি? আমি তো গোপালা আমার সঙ্গে ছিল। কৃষ্ণা, দেখ না মা, তোর জিত এসে গেছে, এবারে চোখ খোল। কৃষ্ণা, কি বলবো আমি তোমাকে? এই তো সবে তুমি গোপালার সাথে আমার বিয়ে করার সিদ্ধান্তকে সামলে উঠেছিলে, আর এখন আবার তুমি আমাকে বাঁচানোর জন্য তুমি নিজেকে বিপদের মুখে ঠেলে দিলে কেন কৃষ্ণা? তোমার এই ঋণের বোঝা মাথায় নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। কত কিছু হয়ে গেছে কৃষ্ণা, বেঁচে থাকলেও জীবন্ত লাশের মতোই বেঁচে থাকবো আমি। কিন্তু ফুটেজে তো ওনাকে কোথাও আপনার সাথে দেখা যায়নি। আপনি আবার এনাকে বাঁচানোর চেষ্টা করছেন না তো? আরে মিথ্যে কেন বলবো? আমি একদম সত্যি কথা বলছি। আসলে ব্যাপারটা হয়েছে যে মেলাতে আমার পায়ে একটু আঘাত লেগেছিল, আর বাড়ির সবাই মেলার মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, তাই গোপালা বলল যে আমি ওষুধ নিয়ে আসছি, তাই ওকে ওই ফুটেজে দেখা যাচ্ছে না। ঠিক আছে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা জেনেই যাব। আপাতত আমরা বাড়ির বড়দের কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। প্লিজ আসুন আপনারা। এই লোকটা মিথ্যা কেন বলছে, আর আমাকেই বা কেন সাহায্য করছে? আরে গোপালা, তুমি তো গ্যাংস্টার। হ্যাঁ, ডাইরেক্ট গুলি চালিয়ে দিলে। উনি আবার জানতে পেরে যাননি তো যে আমি জিতকে খুন করার চেষ্টা করছিলাম? দেখো, আমি জানি যে তুমি কৃষ্ণকে প্রাণে মেরে ফেলতে চাও। তো আপনি বলুন কাকা, আমি আর কি করতাম? একজন বিবাহিতা নারী কতদিন আর নিজের স্বামীর ওপর
অন্য মহিলার ছায়া 24 ঘন্টা ধরে সহ্য করতে পারবে? বলুন না আপনি। আমি সহ্য তো করছি, অনেকটা সহ্য করেছি, খুব কষ্ট পেয়েছি, কিন্তু সহ্য করতে পারিনি। সেই জন্য ওই সময় আমার ঠিক যেটা মনে হয়েছে, আমি কৃষ্ণাকে মারার চেষ্টা করেছি, কিন্তু ইচ্ছাকৃত করিনি। ইচ্ছাকৃত ভুল হয়ে গেছে। আরে কাঁদার দরকার নেই, চোখের জলটা মুছে নাও নিজের। আসলে কি বলতো, এই কৃষ্ণার গোটা পরিবারটাকে আমিও ঘৃণা করি, আমিও ওকে শেষ করে দিতে চাই। তুমি যা করেছো একদম ঠিক করেছো। যদি এবার কোনোভাবে বেঁচেও যায় না, পরের বার ঠিক মেরে ফেলবে। ঘাবড়িও না, আমি সঙ্গে আছি তোমার। ওই গৌরীর সঙ্গে পরে বোঝাপড়া করে নেব। দাঁড়াও, আমি গিয়ে পুলিশকে একটু কনফিউজ করে আসি। ধন্যবাদ। তো ঘরশত্রুই বিভীষণ। যাই হোক, আগে আবার এই কৃষ্ণার মৃত্যুর গুড নিউজটা চাই, নয়তো সবকিছু গন্ডগোল হয়ে যাবে। আমার সত্যিটা সবাই জেনে ফেলবে। কৃষ্ণা, ঠাকুমা, ডক্টর, ডক্টর, যা তাড়াতাড়ি, যা ডেকে আন ডাক্তারকে, যা তাড়াতাড়ি যা। জ্ঞান ফিরছে কৃষ্ণার। ডক্টর একটু তাড়াতাড়ি আসুন না, দেখুন আমার দিদির বোধহয় জ্ঞান ফিরছে, কিছু একটা করুন তাড়াতাড়ি। দেখুন কৃষ্ণার যেন কিছু না হয়। দেখুন, আপনার যা চাই, যত টাকা চাই আমি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু প্লিজ ওকে আপনি বাঁচিয়ে দিন। নার্স, তোমার অপারেশনের জন্য প্রিপারেশন নাও। মনে হচ্ছে এখনো ওনার বাঁচার চান্স আছে। আচ্ছা, আপনারা একটু বাইরে যান প্লিজ, বাইরে যান। এখন শুধু হাত ছাড়ছে কৃষ্ণা, তোমার সঙ্গ নয়। তোমায় বাঁচতেই হবে কৃষ্ণা, ঠিক হতেই হবে তোমায়, আমার জন্য, এই চিতের জন্য। আসছি আমি, বাইরে বাইরে অপেক্ষা করছি আমি তোমার জন্য। ঠিক হয়ে ফিরে এসো প্লিজ। মহাদেব, তুমি সবার প্রাণ বাঁচানোর জন্য বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলে। আজ কৃষ্ণা তোমার সব থেকে বড় ভক্ত। আমার কৃষ্ণা মৃত্যুর সাথে লড়াই করছে, তোমাকে আমার সাথে যেতেই হবে। আমার পুরো বিশ্বাস আছে যে তুমি যদি ওর কাছে থাকো তাহলে ওর কিচ্ছু হবে না। তোমাকে আমি নিয়ে যাচ্ছি ওর কাছে, চলো। গৌরী, তুই প্রদীপটা নে। মিনিট, এই
ঠাকুরের মূর্তি আপনি ভেতরে নিয়ে কেন এসেছেন? বাইরের কোনো জিনিস ভেতরে অ্যালাউড নেই। এটা বাইরের জিনিস নয়, এটা সেই ভগবান যে আমার কৃষ্ণার মনে আছে, আমাদের সবার মনে আছে। কথাই আছে যে একজন মানুষের সুস্থ হওয়াতে প্রার্থনা আর ওষুধ দুটোরই দরকার আছে। ওষুধ তো আপনার কাছেই আছে, এটা আমার প্রার্থনা ভেবে নিন। ভগবানের আশীর্বাদে না মৃত্যুও মানুষকে ছুঁতে পারে না। মহাদেবকে এখানে রেখে দিই, ইনি যদি এখানে থাকেন আমার কৃষ্ণা একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওনাকে মূর্তিটা রাখতে দাও। ধন্যবাদ। রাখুন। হে ভগবান, এত লোকের প্রার্থনা কৃষ্ণ যেন আবার বেঁচে না যায়। আমাকে একটা কিছু করতে হবে।